মন্দিরের বয়স নাকি ৫,০০০ বছরের বেশি। মন্দিরের ইতিহাস বর্ণিত মহাভারতেও। ৫১ সতীপীঠের পীঠ দেবী বর্গভীমা আজও পূজিতা হন আচার মেনে। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত অধুনা তমলুক। তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মা। পুরাণে বর্ণিত ৫১ শক্তিপীঠের অন্যতম এক পীঠ। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে। এখানে দেবী ভীমাকালী রূপে পূজিতা। পুরাণে কথিত রয়েছে, দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পরে তার বাম পায়ের গোড়ালি সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে এসে পড়ে। এই মন্দিরের উল্লেখ মহাভারতেও রয়েছে। মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ওড়িশি স্থাপত্যের আদলে এই দেউলের উচ্চতা প্রায় ৬০ ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। দীপান্বিত অমাবস্যায় রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন দেবী বর্গভীমা। বর্গভীমা মন্দির, বর্গভীমা মা যেহেতু ৫১ পীঠের একটি বর্গভীমা মন্দির পীঠস্থান, ৫১ পীঠের একটি অন্যতম পীঠস্থান। এখানে মায়ের বা পায়ের গোড়ালি পড়েছিল। যেটা বলছেন ওটা সঠিক, যে আজ থেকে ৬০-৬৫ বছর আগে পর্যন্ত তমলুকের একটা নির্ধারিত সীমানার মধ্যে কোনো শক্তি পুজো হতো না। যেহেতু এখানে বর্গভীমা মা অধিষ্ঠাত্রী দেবী অধিষ্ঠান করেছেন, তখনকার মানুষের সেই বিশ্বাস, সেই ভক্তির উপর সেই প্রথা চলে আসতেছিল। যুব সমাজ যখন মনে করলো যে চারিধারে শক্তি পুজো হয়, ক্লাবের পুজো হয়, বারোয়ারি পুজো হয়, আমাদের এখানে কেন হবে না, এরকম তাদের যখন তারা চিন্তা ভাবনা করলো, সেই সময় যারা গুণীজন ছিলেন সেটাকে বাধা দিল না। তারা বলেছিলেন যে শক্তি পুজো করতে পারো, যেহেতু মা আমাদের এখানে আছেন। মাকে অবহেলা করে নয়, মাকে অবজ্ঞা করে নয়, মায়ের কাছে আগে গিয়ে পুজোর ব্যবস্থা দিয়ে আসবে তোমার সামর্থ্য মতো। মায়ের অনুমতি নিয়ে এসে তোমরা পুজো করো। সেই যে একটা অলিখিত নিয়ম বা প্রথা, সেটা এখনও পর্যন্ত একইভাবে চলে আসছে। আগে যেটা শুধু ছিল বারোয়ারি পুজো বা যে ক্লাবের পুজো, এখন সেই জায়গাটায় চলে গিয়ে যে কোনো শক্তি পুজো, যে কোনো শুভ অনুষ্ঠান, যে কোনো বাড়ির যে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম করতে গেলে আগে মায়ের মন্দিরে পুজো না দিয়ে কেউ পুজো শুরু করে না। সেটা শুধু তমলুক শহর বলে নয়, আমাদের অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের মধ্যে মা বর্গভীমা অধিষ্ঠাত্রী দেবী একইভাবে ছিলেন। এখনও পর্যন্ত, এখনও দূর দূরান্তের মানুষেরও যদি কখনো বিবাহ বা বাড়ির অন্নপ্রাশন বা গৃহপ্রবেশ এসব থাকে, মাকে পুজো দিয়ে গিয়ে তারা শুভ কাজ শুরু করে। সেই প্রথা এখনও চলছে। আমাদের এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে যে দীপান্বিতা কালী পুজোর দিন ভোর ৪টে নাগাদ মায়ের মঙ্গল আরতির পরেই মাকে স্নান করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হবে। কেন না, যেহেতু দীপান্বিতা কালী পুজো, সেই উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হবে। তো সেই এতেই সকাল থেকে যে সমস্ত ভক্তরা আসবেন তারা মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দেবেন। আমাদের এই তমলুক নগরীতে একটা প্রথা আছে যে এই তমলুক নগরীর মধ্যে যে সমস্ত ক্লাব কমিটি এবং পারিবারিক যদি কোনো ভক্ত তার বাড়িতে যদি শক্তি পুজো যদি আরাধনা করেন, তাহলে তার আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে। অনুমতিটা কীরকম না, মায়ের কাছে রক্তপুষ্প, রক্তমাল্য, রক্তবস্ত্র, তার সঙ্গে পঞ্চফল মিষ্টান্ন সহকারে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি। মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার পর, মায়ের কাছে অনুমতি নেওয়ার পর, তারপর সেই সমস্ত প্যান্ডেল বলুন, ক্লাব কমিটি বলুন বা পারিবারিক যে পুজো হবে, তার ঘর উত্তোলন হবে।